আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে কয়েকজন প্রশ্ন করছে ইসলাম সম্পর্কে যে যে ইসলামের মধ্যে কি কি আছে, এখানে প্রশ্নগুলো আছে। এক নাম্বার প্রশ্ন হচ্ছে যে ইসলাম মানে ইসলাম ধর্ম কি। এখন মাননীয় ইসলাম ধর্ম হলো এমন একটা ধর্ম যে ধর্ম একটা শান্তিপূর্ণ একটা ধর্ম। ইসলাম ধর্ম সারা পৃথিবীর মানুষের জন্য একটা 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 শিক্ষা। আর ইসলাম ধর্ম শুরুতে ইসলাম ধর্ম মানুষ এবং ইসলাম ধর্ম শুধু পালন করবে মুসলিম সমগ্র জাতির জন্য। এটা শুধু মুসলিমদের জন্য ইসলাম ধর্ম আছে এরকম কিন্তু না। সমগ্র জাতির জন্য আছে এটা সমগ্র জাতির জন্য আছে কোরআন। আর এর মধ্যে 114টা কিতাব নাযিল হয়েছে। প্রত্যেক অনেকগুলো 114টা কিতাব নাযিল হয়েছে নবীদের উপর। এর মধ্যে সর্বশেষ কিতাব হচ্ছে আল কোরআন। এটা নাযিল হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আর এই কিতাবের মাধ্যমে মানুষ অনেক হেদায়েত পায় এবং তার মাধ্যমে মানুষ বেশি 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 হেদায়েতের মাধ্যমে অনেক অনেক বেশি হেদায়েতের মাধ্যমে মানুষ অনেক অনেক জান্নাত কামাই করতে পারে। এখন মানুষের মধ্যে আসতে পারে যে হেদায়েত মানুষের। এখন হুযায়ফাকে কয়েকটি প্রশ্ন এই খাতায় লিখে দিয়েছি। এখন হুযায়ফা সেগুলো উত্তর বলবে প্রশ্ন বলে। প্রথম প্রশ্ন হলো মানুষ কেন দুনিয়াতে আসে? বা বন্ধুগণ, মানুষ যেই কারণে দুনিয়াতে আসে, মানুষ যেই কারণে দুনিয়াতে আসে, মানুষ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা সূরা আলাকের মধ্যে বলছেন, 30তম পারার মধ্যে আছে সূরা আলাক। 30তম পারার মধ্যে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। অর্থ তোমার প্রভুর নামে খালাকাল ইনসান মিন আলাক, যিনি এটা থাকা বস্তুকে মানুষকে বিভিন্ন রূপে সৃষ্টি করছেন। এখন প্রথম প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় প্রশ্ন মানুষ কিভাবে পৃথিবীতে আসছে? মানুষ যেভাবে পৃথিবীতে আসছে, মানুষ আল্লাহর ওসিলাতে পৃথিবীতে আসছে এবং 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 সেই মানুষ অনেক ধরনের হতে পারে। ভাই, সে মুসলিম হতে পারে, অমুসলিম হতে পারে, প্রতিবন্ধী বা যে কোনো ধরনের হতে পারে, উত্তরণ এবং মানুষের মধ্যে অনেক বৈশিষ্ট্য আছে যেটা অন্য কারোর মধ্যে না, অন্য কোনো প্রাণীর মধ্যে নাই। তৃতীয় নাম্বার প্রশ্ন, মানুষের মৃতদেহ মৃত্যুর পর কোথায় যায়? মানুষের মৃতদেহ মৃত্যুর পর কোথায় যায়? অনেক বড় দিব। মানুষ মৃত্যুর পর যেখানে যায় সেটা হচ্ছে, মানুষ যখন মারা যায়, মানুষ তখন প্রথম জন্ম হয় হচ্ছে গর্ভে মায়ের পেটে। তারপরে ওখান থেকে বের হয় যখন মানুষ মারা যায়, তখন তার আত্মা, মানুষ যেভাবে মারা যায়, আজরাইল এসে তার জান কবজ করে। যে ভালো কাজ করছে তার জান ভালোভাবে কবজ করে, আর যে খারাপ কাজ করছে বা করছে যে দুনিয়াতে তার জান ভাবে কবজ করে। আর মানুষের মধ্যে সর্বোচ্চ হচ্ছে, মানুষ যদি মানুষকে চিনতে পারে বা বুঝতে পারে, তাহলে তার জন্য সুবিধা। এবং মৃত্যুর পরবর্তী জীবনকে বলা হয় পরকাল। আর পরকাল হচ্ছে মানুষের আসল জীবন। এই জীবন সারা পৃথিবীর মানুষের জন্য অনেক হেদায়েত ছিল। আর যারা দুনিয়াতে মুসলিম হয়ে আসছে, মুসলিমের ধর্মকে সাথে জুড়ে থাকছে, তারাই হচ্ছে যারা মুসলমান, তাদের জাহান্নামে হবে না। এটাই হচ্ছে তার প্রশ্নের উত্তর। আমার সমাপ্তি।